বসাতে যাবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা দেখছি এখানে কিন্তু 5টি বাছুর, এই যে 5টি বাছুর, আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতাউর ভাইকে দেখছিলাম, আতাউর ভাইয়ের কালেকশনের। আর আজ ছিল 28 ডিসেম্বর 2025 রবিবার। আমরা একটু কথা বলতে চাই শুরুতেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 5টা গাভী 5টা বাছুর ভাই, কয়টা ষাঁড় আছে কয়টা বকনা আছে ভাই? ষাঁড় আছে, দুটো বকনা আছে। 3টা ষাঁড় আর 2টা বকনা দিয়ে 5 গাভী 5 বাছুরের একটা প্যাকেজ। আচ্ছা, সব সুস্থ সবল আছে? সব সুস্থ, বাচ্চা সব কিছু, একলা খুরা ভ্যাকসিন ট্যাকসিন সব দেওয়া আছে। পুরার ভ্যাকসিন ট্যাকসিন সব দেওয়া আছে, সব নিখুঁত মানে? সব নিখুঁত মাল, কোনো মাল না। হ্যাঁ, সব দেখেন, সব নিখুঁত মানে, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। হ্যাঁ না। আচ্ছা, সবগুলা বাচ্চা এক সাইডে রেখে দেন, আমাদের একটা একটা করে দেখান তো। বাচ্চাগুলো এক সাইডে রেখে দেন, হ্যাঁ রেখে দেন, এক সাইডে রেখে দেন। আচ্ছা, প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। এই দেখেন বাচ্চা। হ্যাঁ, প্রথম গাভীর বাচ্চা হচ্ছে ষাঁড় বাচ্চা দেখেন। এটা বাচ্চা। বাচ্চাগুলো কিন্তু সেই তেজাল আছে, তেজাল বাচ্চা। বাচ্চাগুলো উঁচা লম্বা হয়ে গেছে। লাম্বি আছে, উচ্চ লম্বা হ্যাঁ, আছে। প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। বাচ্চার বয়স আনুমানিক এটা মাসখানেক হবে। মাসখানেকের মতো হবে। বাচ্চাটাকে একটু দুই সাইডটা ধরেন, হ্যাঁ, ভালো করে দেখান বাচ্চাটা। এই যে নাভিটাও দেখেন। হ্যাঁ, হ্যাঁ, মাসখানেকের মতো বয়স হবে। ষাঁড় বাচ্চা ঠিকঠাক আছে? ঠিকঠাক মানে কি দেখেন, সব কিছু। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। গরু গরু ওয়েট করলে ওয়েটও আছে গরু। এটা দুধও পাবে, ওয়েট করলে ওজনও যাবে, ওজনও যাবে, মানে কাটাই দিকেও যাবে। কাঠের দিকে যাবে না এখন। হ্যাঁ তো অত ইয়া হয়নি। হ্যাঁ, কিন্তু তারপরে গরু এখন ডবল বডি গরু না, Double body গরু। আছে, এ আছে গরু। আচ্ছা, সিরিয়ালে প্রথম নাম্বার গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। ওলানটাও দেখেন, এখন এটা 2 কেজি দুধ পাবে ভাই। 2 কেজি? হ্যাঁ, এটা 2 কেজি দিব। আচ্ছা, সর্বনিম্ন কতটুকু পাবে? সর্বনিম্ন 1 কেজি। সর্বনিম্ন 1 কেজি পাবে। আচ্ছা, সিরিয়ালে প্রথম নাম্বার গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। গাভীটাকে সাইডে করে দেন, আমরা একটু ভালো করে দেখি। গাভীটার বয়স বললেন কয় দাঁত? 6 দাঁত এটা। 6 দাঁত বয়সের গাভীটা, সুস্থ সবল আছে, নিখুঁত মানে আছে, সব কিছু ওকে ওকে ওকে। 1 নাম্বার গাভী। আচ্ছা, 2 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এই এটা। বাচ্চা কোয়ালিটি দেখেন। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, বাচ্চাটাও মোটামুটি বড় সড়ো হয়েছে। ষাঁড় বাচ্চা, আনুমানিক বয়স? এটা মাসখানেক পার হয়েছে। এটা মাসখানেক পার হয়েছে। এটা মাসখানেক পার হয়েছে, তাহলে এটা বাচ্চাটা হচ্ছে মাসখানেক পার হয়েছে। মাসখানেক পার হয়েছে। গাভীটা কয় দাঁতের? গাবিটা 6 দাঁতের। গাভীর 6 দাঁতের, সব সুস্থ সবল আছে। এটা 1.5 কেজি দুধ পাবে ভাই। এটা 1.5 কেজি দুধ পাবে। আর দেখেন, এ দেখেন, হ্যাঁ। 1.5 কেজি। আচ্ছা আচ্ছা, এখান থেকে 1.5 কেজির মতো দুধ হবে। সিরিয়ালের 2 নাম্বার গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল আছে। সুস্থ তো অবশ্যই, সুস্থ ছাড়া তো গরু ইয়া করে যাবে না। সুস্থ অবশ্যই, সুস্থ ছাড়া দেওয়া যাবে না। আচ্ছা, 2 গাভী 2 নাম্বার বাচ্চা। আচ্ছা, এখন 3 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এইটা ষাঁড় বাচ্চা। এটা বাচ্চা। দেখি বাচ্চাটাকে দেখেন। হ্যাঁ বাচ্চাটা দেখেন, হলুদে দেখেন হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাটা। বাচ্চাটা। 3 নাম্বার গাভীর। 3 নম্বর গাভী। বাচ্চা বড়, এখন শীতের দিন ছোট বাচ্চা দেওয়া যাবে না। হ্যাঁ বাচ্চা বড় সরো দিছি। হ্যাঁ গাইও ভালো দিছি। হ্যাঁ, সব গাই আরা আছে, বডি আছে, সবে দেখেন। আচ্ছা আচ্ছা, আরা বডি সব কিছু দেখে শুনে বুঝে নিয়ে যাবে। 3 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা ষাঁড় বাচ্চা। গাভীটা কয় দাঁতের? গাভীটা 6 দাঁত থেকে 8 দাঁত হচ্ছে ভাই। গাভীটা 6 দাঁত থেকে 8 দাঁত হচ্ছে। সব সুস্থ সবল আছে, সব সুস্থ সবল না? সুস্থ তো অবশ্যই। সব সুস্থ সবল, সব নিখুঁত মানের। সিরিয়ালের 3 নাম্বার গাভী। আচ্ছা, এই গাভী থেকে দুধ কতটুকু আসতে পারে আতাউর ভাই? ওটা 1 কেজি আছে। এটা 3 নাম্বার গাভী, 1 কেজি। 1 কেজির মতো দুধ হবে, মোটামুটি সব কিছু ওকে। আচ্ছা, 3 নাম্বার গাভী। আর এটা 4 নাম্বার গাভীর বাচ্চা। এটা বকনা বাচ্চা। এটা বকনা বাচ্চা। বাচ্চাটা একটু ভালো করে ধরেন, ভালো করে ধরেন। এদের বাচ্চা দেখেন। হ্যাঁ, বকনা বাচ্চা। দেখেন 4 নাম্বার গাভীর এটা বকনা বাচ্চা। দেখি বাচ্চাটা, আনুমানিক বয়স? এটা মাসখানেক পার হবে। এটা মাসখানেক পার হবে। পার হবে। বাচ্চাগুলো বড় দিছি ভাই। বাচ্চাগুলো বড় কাটে, দিছে। এখনো কাটে বিক্রি করলে করা যাবে। কাটে বিক্রি করলে করা যাবে। আর গাভীটা কয় দাঁতের? গাভীটা 8 দাঁত ভাই। গাভীটা 8 দাঁত। 8 দাঁত, সুস্থ সবল। হ্যাঁ, এটা 1 লিটার দুধ পাবে। এটা গাভীটা থেকে 1 লিটার দুধ পাবে, মোটামুটি নিখুঁত মানে, নিখুঁত মানের। আচ্ছা, গাভী 8 দাঁতের, 1 লিটারের মতো দুধ হবে। সিরিয়ালের 4 নাম্বার গাভী, সাথে একটা 4 নাম্বার বকনা বাচ্চা, মোটামুটি সুস্থ সবল, নিখুঁত মানে। আচ্ছা, আর এটা? এটা এটা বকনা বাচ্চা, সাইজের বাচ্চা দেখেন। হ্যাঁ। দেখেন বাচ্চা রং লাল কোষ দেখেন। হ্যাঁ। বাচ্চা তারপর বকনা বাচ্চা। বকনা বাচ্চা মোটামুটি ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে দেখেন। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? 6 দাঁতের ভাই। গাভীটা 6 দাঁতের, 6 দাঁতের। মোটামুটি সব কিছু ওকে। সুস্থ ওকে, সব কিছু দেখেন। আচ্ছা আচ্ছা, সব দেখে শুনে নিয়ে যাবে। সিরিয়ালের 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা।
মোটামুটি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই, সব কিছু ওকে আছে। সব কিছু ওকে, সব কিছু দেখে নিন। হ্যাঁ, এই 5 নাম্বার গাভীটার বাচ্চা দুধ কেমন আসতে পারে? এটা 1.5 লিটার আসবে ভাই। এটা 1.5 লিটার 1.5 লিটার মতো দুধ আসবে। ওলান ভালো, গরু বডিও ভালো, গরু মাংস গরু তো এখনো 45 40-45 যে বাজার উঠছে। গরুটাই 40-45 গরুটা 40-50। আর বাচ্চাগুলা বাচ্চাগুলো তো এলে এখন 25-30 করে হবে। 25-30 কিলো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে সর্বশেষ 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। সরাই দেন, একটা করে সরাই দেন, সরাই দেন, বকনা বাচ্চা। আচ্ছা, তার পাশে 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা, বকনা বাচ্চা। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাচ্চা। হ্যাঁ, গাভীটা সরাই দেন, সরাই দেন। গাভীটা হচ্ছে ষাঁড় বাচ্চা। বাচ্চাটা ষাঁড় বাচ্চা। 5টা গাভী, 5টা বাছুর নিয়ে একটা প্যাকেজ। একটা প্যাকেজ। আচ্ছা, আতার ভাই কি অবস্থা বলেন, বাজারের সার্বিক অবস্থা কি? বাজার তো এখন বাড়তি, আমি তো থামানো সবকিছু গরু বডি সবকিছু দেখে নিয়ে যাবে দর্শক ভাই। হ্যাঁ, যারা নিবে বডি টডি সবকিছু গরু বডি, এলা দুর্বল গরু নাই, দুর্বল গরু বাচ্চাগুলো সবল। বাচ্চাগুলো সবল। হ্যাঁ, দামও এখন একটু যেহেতু বাড়তি, আমাদের এদিকে ধানটা উঠছে, হ্যাঁ এখন গৃহস্থ খালি পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ বাচ্চা এইগুলো নিয়ে কি করবে গৃহস্থ? গাই বাচ্চা নেবে, হ্যাঁ নিয়ে যায় কি করবে, ওরা যদি দুধের আশা না করে হ্যাঁ তা বাচ্চাগুলো নিয়ে রাখবে, গাই বাচ্চাগুলো রাখবে। হ্যাঁ। ধর বাচ্চাগুলো গাইলে 2 মাস পুষলো, হ্যাঁ 2 মাসে ওদের 60-65 দাম লাগলো, 2 মাসে 60-65 দাম লাগবে। দাম লাগবে বেশি লাগবে। আচ্ছা, তখন মানে মাংসের দরে বিক্রি করা মাংসের যাবে। দরে বিক্রি করবে। বাচ্চাগুলো বিক্রি করলো 50-55, 50-55, সর্বনিম্ন ন্যূনতম 40-45 তো আসবে। এই 40-45। বাচ্চাগুলো এই দুধ না ছেগলে বাচ্চাগুলো হবে কি? বাচ্চাগুলো ভালো হবে, মানে 50-55 তে বেচা যাবে। বেঁচে যাবে, কিন্তু ষাঁড় বাচ্চা 3টা, বকনা 2টা। হ্যাঁ, তার মানে এখন যারা নিবে তারা দুধ না ছেকার থেকে, হ্যাঁ, মানে ছেকার থেকে না ছেকাই ভালো। আর কেউ যদি দুধটা নেয়, হ্যাঁ দুধটা নিয়ে ধরুন 1.5 কেজি দুধ, হ্যাঁ এবারে 1.5 কেজি ধরলাম, হ্যাঁ না 100 কেজি, কিন্তু 1.5 কেজি 60 টাকা করে হলে 90 টাকা। 90 টাকা 90 টাকা গরু খাওয়াটা তো হয়ে যাচ্ছে, খাওয়াটা হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। তবে দুধ ছেকলে বাচ্চাটা অতটা অতটা হবে না, আর দুধ না টানলে বাচ্চাগুলো দেশি গাই তো, হ্যাঁ দুধ না টানলে মোটামুটি গরুগুলো ভালো ভালো হবে। ভালো হবে। আচ্ছা, এখন গাই বাচ্চার রেট কত বলেন? আজকে রেট দেবো ভাই 63,700 63,700 পার পিস। পার পিস। আলাপ আলোচনার সুযোগ আছে? এখানে সুযোগ নাই ভাই, যে দিচ্ছি ওরা বাজার দেখে চেয়ে করবে, একদম গাইটাই বাজার দেখে হ্যাঁ, বাজার দেখে শুনে যাচাই বাছাই করে নেবে। 63,000 700 মানে আলাপ আলোচনার সুযোগ আছে। সুযোগ নাই, তারপরেও যে মোটের উপর একটা দিবে না, মোটরের উপরে দিবে না, সেটা আলাদা বিষয়। আচ্ছা, ঠিক আছে, মোবাইল নাম্বার দেন। 0171 0171 663 663 5424। 5424। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। টোটাল হচ্ছে 5 পিস গাভী, 5 পিস বাছুর, আর এই যে শেষের দুটা হচ্ছে বকনা বাচ্চা, বাকি 3টা ষাঁড় বাচ্চা। এগুলো প্রতি পিস অর্থাৎ একটা গাভী একটা বাছুরের দাম উনি চেয়েছে 63,500 টাকা। বাকি আপনারা আলাপ আলোচনা করে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন। তবে এগুলো যারা নেবেন তাদের প্ল্যানটা এরকম হওয়া উচিত, 3 মাস গাভীটাকে ফ্যাটানের দিকে ফেলে দেবেন, বাচ্চাটাও মোটামুটি মোটা তাজা হবে, পরবর্তীতে গাভীটা মাংসের দরে বিক্রি করা যাবে এবং বাচ্চাটাও তখন পৃথকভাবে বিক্রি করা যাবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।